স্পেনে মুসলিম শাসনের নেপথ্যে যে কারণ। ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ইবেরীয় উপদ্বীপ 5,82,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বিশাল এ অঞ্চলে বর্তমানে স্পেন ও পর্তুগাল ছাড়াও রয়েছে ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডেরা। 700 খ্রিস্টাব্দের দিকে মুসলিমরা এই ভূখণ্ডে পা রাখেন। মাত্র 12,000 সৈন্য নিয়ে 711 খ্রিস্টাব্দে অঞ্চলটির অত্যাচারী রাজা রডারিককে পরাজিত করে ইসলামের ঝান্ডা গাড়েন মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ। পরবর্তীতে মাত্র এক দশকের মধ্যে ইবেরীয় উপদ্বীপের অধিকাংশ মুসলিম শাসনের অধীনে চলে আসে। এরপর দীর্ঘ প্রায় 750 বছরেরও বেশি সময় ধরে মুসলিম শাসকরা স্পেন শাসন করেছিলেন। ইতিহাসে স্পেনে মুসলিম শাসনের এই যুগকে প্রায়ই জ্ঞান চর্চার স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কারণ এই সময়ে গ্রন্থাগার, বিদ্যালয়, হাম্মামখানা, গোসলখানা প্রতিষ্ঠা লাভ করার পাশাপাশি কবিতা, সাহিত্য এবং স্থাপত্যকলার মতো বিষয়গুলো বিকাশ লাভ করে। এর আগে ক্যাথলিক কর্তৃক মুসলিম নির্যাতনের লোমহর্ষক ও বিভীষিকাময় ইতিহাস ছিল। ইতিহাসবিদদের বর্ণনায় পাওয়া যায়, মুসলিম শাসনের আগে অসংখ্য মুসলিমকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এমনকি ফাঁসির মঞ্চে নিয়ে তাদের জিজ্ঞাসা করা হতো, মুসলিম নাকি খ্রিস্টান হয়ে মরতে চায়। জবাব মুসলিম হলেই বদলে যেত মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি। কেউ মুসলিম বললে সে সময় স্বাভাবিক ফাঁসি না দিয়ে তাকে চারদিক থেকে পাথর ছুঁড়ে যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হতো। কথিত আছে, একবার কয়েকজন আশ্রয়হীন বৃদ্ধ, নারী ও শিশুরা একটি মসজিদে আশ্রয় নিয়েছিল। সে সময় আশ্রিত ওইসব মানুষসহ পুরো মসজিদটাকে বারুদের সাহায্যে উড়িয়ে দেওয়া হয়। এছাড়াও এক ইতিহাসবিদদের বর্ণনায় পাওয়া যায়, ওই সময়ে সেনাবাহিনীর ভয়াবহ নিষ্ঠুরতা ছিল। একবার তিনি নিজে একজন মুসলিম নারীর ক্ষতবিক্ষত লাশ মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন, যার চারপাশে ওই নারীর 6 সন্তানের মৃতদেহ পড়েছিল। ইনি জাবালুত তারিক থেকে নিকটবর্তী আলজেসিরাসে পৌঁছেই তাদের সমস্ত নৌকা পুড়িয়ে ফেলে। তার এমন কাজে সৈন্যরা বিচলিত হয়ে পড়ে। অতঃপর তারিক বিন জিয়াদ সৈন্যদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন, যা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে আজও। তারিক সমবেত সৈন্যদের কয়েক দশকের মধ্যেই তারা ইবেরীয় উপদ্বীপের অধিকাংশ নিজেদের শাসনের অধীনে নিয়ে আসে। এর মধ্য দিয়ে ক্যাথলিক নির্যাতনের অবসানের পাশাপাশি বিকাশ লাভ করতে থাকে সাহিত্য ও স্থাপত্যকলার মতো বিষয়গুলো, যার ফলশ্রুতিতে খ্রিস্টান নবম দশকে আন্দালুস মুসলিম শাসিত অঞ্চল ইউরোপের সবচেয়ে অগ্রসর অঞ্চল হয়ে ওঠে। সেই সঙ্গে এই ভূখণ্ডের মোট জনসংখ্যার 80% ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। আর এর রাজধানী কর্ডোবা মুসলিম বিশ্ব ও ইউরোপের জ্ঞান পিপাসুদের তীর্থস্থানে পরিণত হয়। পরবর্তীতে প্রায় 750 বছর পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ, জুলুম নির্যাতনে স্পেনে খ্রিস্টানদের কাছে পরাজিত হয় মুসলিমরা। ইতিহাস থেকে জানা যায়, সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিমরা স্পেন বিজয়ের পর প্রথম দিকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার খলিফাদের নীতি অনুসরণ করলেও পরবর্তীতে তারা এটি থেকে অনেকাংশে সরে যায়, যার ফলে শাসকরা নিজেদের মনগড়া মতবাদে দেশ চালাতেন। সেই সঙ্গে প্রজাদের অধিকার বঞ্চিত করে নিজেরা বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করেন। এমনকি অনেক শাসক মুসলিম হয়েও আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিলেন। 1031 খ্রিস্টাব্দে উমাইয়া শাসনের উমাইয়া রাজবংশকে কেন্দ্র করে গড়ে ওঠা সাম্রাজ্য পতন হলে মুসলিম শাসিত অঞ্চল আন্দালুস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে যায়। সে সময় এই রাজ্যগুলো তাইপা নামে পরিচিত ছিল। পরবর্তীকালে রাজ্যগুলো দুর্লভ ও একতাবদ্ধ না থাকায় ধীরে ধীরে উত্তরের খ্রিস্টান রাজ্যগুলোর আগ্রাসনের শিকার হতে থাকে। এরপর পরবর্তী 200 বছরের মধ্যে খ্রিস্টান আগ্রাসনে এই রাজ্যগুলো একে একে পতন ঘটতে থাকে। পৃথিবী সাক্ষী হলো অসম এক লড়াই। পৃথিবীর ইতিহাসে এত বিশাল সংখ্যক সেনাবাহিনীর বিরুদ্ধে এত অল্প সৈন্যের লড়াইয়ের ইতিহাস খুব কমই আছে। পরবর্তী সময়ে গ্রানাডার শাসকেরা উত্তরের খ্রিস্টান রাজ্যগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী রাজ্য ক্যাস্টাইলের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়। 1236 সালে কর্ডোবার পতনের পর হওয়া এই চুক্তি অনুযায়ী বার্ষিক কর দেওয়ার সত্ত্বে গ্রানাডা নিজেদের স্বাধীনতা টিকিয়ে রাখার অধিকার লাভ করে। অর্থাৎ স্বাধীনভাবে গ্রানাডা নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে চাইলে তাদের খ্রিস্টান ক্যাস্টাইল রাজ্যকে কর বাধ্যতামূলক কর দিতে হবে। গ্রানাডা মুসলিমদের হাতছাড়া না হওয়ার বড় একটি কারণ ছিল ভৌগোলিক অবস্থান। রাজ্যটি ছিল দক্ষিণ স্পেনের সিয়েরা বেন্দার পাহাড়ি অঞ্চলে। এই কারণে সামরিক দিক থেকে 91 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত টলেডো নগরী শক্তিশালী করেছিল সিয়েরা বেন্দার পাহাড়। তবে পরবর্তীতে কর্ডোবার পতনের পর হওয়া চুক্তির মাধ্যমে গ্রানাডার শাসকরা তাদের স্বাধীনতা টিকিয়ে রাখার বদলে উল্টো শত্রুদের হাতকে বেশি শক্তিশালী করে। যদিও 250 বছর বেশি সময় গ্রানাডার খ্রিস্টান ক্যাস্টাইল রাজ্যের করদ রাজ্য হিসেবে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। তবে এই সময়ে এর চারপাশে বৈরিক খ্রিস্টান রাজ্যগুলোর অবস্থান সবসময় গ্রানাডা স্বাধীনতা হারানোর আশঙ্কায় ছিল। পরবর্তীতে 1469 খ্রিস্টাব্দে স্বায়ত্তশাসিত অঞ্চল আরাগনের রাজা ফার্ডিন্যান্ড ক্যাস্টাইলের রানী
ইসাবেলাকে বিয়ে করেন। এর মধ্য দিয়ে ইবেরীয় উপদ্বীপের দুইটি শক্তিশালী খ্রিস্টান রাজ্য একত্রিত হয়। পরে এই ঐক্যবদ্ধ খ্রিস্টান শক্তি আন্দালুসের ভূখণ্ড থেকে সর্বশেষ মুসলিম রাজ্যটির স্বাধীন শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে 1482 খ্রিস্টাব্দে গ্রানাডার সঙ্গে এই ঐক্যবদ্ধ খ্রিস্টান শক্তির সংঘর্ষ শুরু হয়। সামরিক দিক থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও গ্রানাডার অধিবাসীরা অসম্ভব সাহসিকতার সঙ্গে লড়াই করে। আন্দালুসের সর্বশেষ অবস্থান টিকিয়ে রাখতে সাধারণ মুসলিমরা ছাড়াও সৈন্যবাহিনীর চরম সাহসিকতার সঙ্গে লড়াই করলে শাসকেরা তেমন সাহসিকতার পরিচয় দিতে পারে। ফলশ্রুতিতে স্পেনে মুসলিম শাসনের দীর্ঘ অধ্যায়ের ইতি ঘটে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।